যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? কাঁঠাল ভাঙবো, হাতে ভালো করে সর্ষের তেলটা মেখে নিলাম। এইবার শুরু হয়ে যাবে সেই কাজ। বেরিয়ে যাবে এক্ষুনি যে কাঁঠালটা কেমন তার প্রমাণ। ও হো হো হো, দারুণ দারুণ দারুণ, একদম রস খাজা কাঁঠাল বলতে যেটা বোঝায় সেটা। জানো, আমাদের ছোটোবেলায় আমার ঠাকুমার বাড়ি যেটা বলতাম, মানে আমাদের বাবার বাড়ি, আদি বাড়ি যেটা, সেইখানে একটা কাঁঠাল গাছ ছিল। আর সেই কাঁঠাল গাছের কাঁঠালগুলো এত দারুণ ছিল, এত দারুণ ছিল, আজও সেই স্বাদটা যেন জিভের মধ্যে লেগে গেছে। আর এই কাঁঠালটা সেই স্মৃতিটাকে একদম উস্কে দিল, একদম পারফেক্ট রস খাজা কাঁঠাল। আবার কিছু কিছু এর মধ্যে, কোয়াগুলোর মধ্যে জানো এরকম শিকড় গজিয়েছে, মানে কাঁঠালটা বড্ড বেশি একদম গাছ পাকা হয়ে গেছিলো। কেউ যদি চারা করতে চাও, এই বীজ থেকে দুর্দান্ত চারা হবে। আমার যদি বাড়িতে জমি থাকতো তাহলে তো আমি এই কাঁঠালের বীজ একটা লাগিয়েই দিতাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো বাড়িতে থাকি না, ফ্ল্যাটে থাকি, সেখানে তো কোনোভাবেই কোনো কিছু করার উপায় নেই। বড্ড আফসোস, না হলে এই কাঁঠাল গাছটা লাগাতে আমি কোনোভাবে মিস করতাম না, এত সুন্দর কাঁঠাল। এই হয়ে গেল ছাড়ানো, এইবার তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। যাই একটা প্যাকেট নিয়ে আসি, আর এখানে ঢাকা দিয়ে দিলাম, নাহলেই তো এক্ষুনি মাছি বসবে আবার। আর এই যে প্যাকেট নিয়ে এসছি, সাথে সাথে এগুলো যদি বাইরে ফেলে না দেয়া হয়, খেতে তো খুব ভালো লাগে কিন্তু যা বিকট গন্ধ বেরোবে। আর যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদের জন্য এই গন্ধটা খুবই বেদনাদায়ক। আমার বাড়িতে তো আমি ছাড়া কেউই পছন্দ করে না, তাই জন্য আমি কারোর বেদনার কারণ হতে চাই না। আমার খুশি যেন অন্যের দুঃখের কারণ না হয়, তাই তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে বাইরে ফেলে আসি। কিন্তু মনটা তো আমার ছুকপুক ছুকপুক করছে, কতক্ষণে আমি কাঁঠালটা খাবো। দাঁড়াও, পরিষ্কার করে মুছে নিই। এইবার আজ সারাদিনে আমি দুপুরে রাত্রে খেয়ে কাঁঠালটা শেষ করব। এই প্লেটটায় যে নিচ্ছি, এটা কিন্তু আমি দুপুরে আজকে অন্য কোনো কিছু খাবো না, পুরোটাই কাঁঠাল খাবো। কটা কোয়া নিচ্ছি গোনো, গুনতে থাকো, 2, 4, 6, তারপরে গোনো 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 8, 9 কোয়া, ওখানে 10, 11, 12, 13, 14, 15, তারপরে দেখি 15 কোয়া নিলাম। তাহলে দুপুরবেলা খাইয়েবো এই 15টা কোয়া। এটা খাওয়া মানে একদম দুপুরে লাঞ্চ পারফেক্ট হয়ে যাবে। আর আজকে রাত্রেও কিন্তু আমি এই কাঁঠাল দিয়েই ডিনার করব। তাহলে তোমাদের বলেছিলাম না, আমার কাঁঠাল খাওয়া দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে। এটা কিন্তু আমি রাত্রে যে বলেছিলাম খাবো, সেটা এখানেও গোনো, এখানেও কিন্তু আমি 12 কোয়া কাঁঠাল খেয়েছি। দুপুরবেলাটা ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু রাত্রেরটা আর মিস করিনি। দেখো গুনে গুনে দেখো, আমি 12টা কোয়া কাঁঠাল খাচ্ছি। আমার কাঁঠাল খাওয়া দেখে বাড়িতে সবাই ভয় পেয়ে যায়, জানো, বলে তুমি একদিনে এরকম খাও কেন, তোমার শরীর খারাপ হবে, তুমি হজম করতে পারবে না। কিন্তু কি জানো তো, আমি নিজেকে একদম কন্ট্রোলই করতে পারি না। আসলে মানুষ যেটা খুব আনন্দ করে খায়, মন থেকে ভালোবেসে খায়, সেটা কিন্তু ঠিক হজম হয়ে যায়। আমারও কিন্তু হজম হয়ে গেছে, দিব্যি সুস্থ আছি। বরং এখন ভয়েস দিতে দিতে জিভে আরও জল আসছে, জানো, উফ কী যে জল আসছে জিভে, কী যে মিষ্টি, কী যে ভালো কাঁঠালটা ছিল। আমার খাওয়ার এক্সপ্রেশন দেখেই তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো যে আমি কাঁঠালটা কত আনন্দ করে খাচ্ছি। আমার মতো কাঁঠাল প্রেমী তোমরা কে কে আছো বলো? তোমরা যদি কাঁঠাল কম্পিটিশানে আমার সাথে নামতে চাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ ফার্স্ট হতে পারবে না। ফার্স্ট প্রাইজটা আমি পাবো। তোমরা কি গুনছো? গুনে দেখো, এখানেও কিন্তু 12 কোয়া কাঁঠাল, সকালে 15, বিকালে 12। হিসাব করো, তাহলে আমি সারা দিনে
কতটা কাঁঠাল খেলাম এবং যথেষ্ট বড় সাইজের কোয়া। তাহলে আমি এখন আনন্দ করে মজা করে কাঁঠাল খাওয়াটা শেষ করে ফেললাম। দেখো বাটি খালি। আর কি, এবার মন শান্ত, আত্মা তৃপ্ত। তাহলে চলো এখন টাটা।